This is a breaking news alert. 2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং পুরো দেশ যেন এক ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। খবরের শিরোনামগুলো চিৎকার করে বলছে পাশের হার মাত্র 58.83%। গত 21 বছরের মধ্যে যা সর্বনিম্ন। প্রায় 12.5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 5,08,000-এরও বেশি ছাত্রছাত্রী তাদের উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি। সংখ্যাটা এত বড় যে কল্পনা করতেও কষ্ট হয়। এর মানে হলো আমাদের প্রায় 42% তরুণ তরুণের স্বপ্ন হোঁচট খেয়েছে। জিপিএ 5-এর সংখ্যাটাও যেন মুখ থুবড়ে পড়েছে। গত বছরের 1,45,000 থেকে এ বছর তা নেমে এসেছে মাত্র 69,000-এ। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এর পেছনে আছে লক্ষ লক্ষ তরুণ তরুণীর ভেঙে যাওয়া স্বপ্ন, তাদের পরিবারের দীর্ঘদিনের আশা আর একরাশ হতাশা। রাতারাতি আমাদের ছাত্রছাত্রীদের মেধা কি এতটা কমে গেল, নাকি এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর এবং অস্বস্তিকর সত্য যা আমাদের এতদিন জানতে দেওয়া হয়নি? আজ আমরা কোনো গুজব বা ধারণার ওপর নির্ভর করব না। আমরা তথ্য প্রমাণ দিয়ে এই রহস্যের একেবারে গভীরে যাব এবং খুঁজে বের করব এর পেছনের আসল সমাধান কি। যখন এমন একটি জাতীয় বিপর্যয় ঘটে, তখন খুব সহজেই কিছু কারণকে সামনে দাঁড় করানো হয়। এবারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রথম এবং সবচেয়ে বড় সন্দেহভাজন হল করোনা মহামারী। এই ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের একটি বড় অংশ পার করেছে অনলাইন ক্লাস, অটোপাস আর সংক্ষিপ্ত সিলেবাসের একটা অদ্ভুত চক্রের মধ্যে দিয়ে। ফলে তাদের শেখার ভিতটাই দুর্বল হয়ে গিয়েছিল। এরপর যখন প্রথমবারের মতো পূর্ণ সিলেবাস এবং পূর্ণ নম্বরের পরীক্ষায় তাদের বসতে হলো, অনেকেই সেই ধাক্কা সামলাতে পারেনি। দ্বিতীয় কারণ হিসেবে বলা হচ্ছে গত বছরের জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতা। সেই সময়ের অস্থিরতা, স্কুল কলেজে অস্থিরতা এবং মানসিক চাপ নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোযোগে ভয়াবহ প্রভাব ফেলেছিল। একজন পরীক্ষার্থী যেমনটা বলছিলেন, ওই সময়ের নৃশংসতা দেখে তিনি এতটাই আঘাত পেয়েছিলেন যে এরপর আর পড়াশোনায় মন বসাতে পারেননি। এই কারণগুলো অবশ্যই সত্যি, কিন্তু এগুলো কি প্রায় 19% পাস রেট কমে যাওয়ার পুরোটা ব্যাখ্যা করতে পারে, নাকি এগুলো গল্পের কেবল বাইরের আবরণ যার নিচে লুকিয়ে আছে আসল কারণ? এই রহস্যের সবচেয়ে বড় ক্লু পাওয়া যায় খোদ শিক্ষা কর্মকর্তাদের কথায়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এহসান উল কবির এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার দুজনই এই ফলাফলকে খারাপ বলতে নারাজ। তারা বারবার বলছেন এই ফলাফল খারাপ নয়, বরং বাস্তব। এই একটি শব্দ বাস্তব, এর মধ্যেই লুকিয়ে আছে পুরো রহস্যের সমাধান। অনুসন্ধানে যা বেরিয়ে এসেছে তা হলো এই বছর খাতা মূল্যায়নের পদ্ধতিতে একটি নীরব কিন্তু বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। বছরের পর বছর ধরে চলে আসা গ্রেস মার্কস দেওয়ার যে সংস্কৃতি ছিল, অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী 31 বা 32 পেলে তাকে দয়া করে 33 দিয়ে পাশ করিয়ে দেওয়ার যে প্রথা, তা এই বছর কঠোরভাবে বন্ধ করা হয়েছে। পরীক্ষকদের ওপর নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য কোনো রকম চাপ ছিল না, বরং নিয়ম মেনে খাতা দেখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার পরিষ্কার করে বলেছেন, আমরা এমন একটি সংস্কৃতি তৈরি করেছিলাম যেখানে সংখ্যাই ছিল পরম সত্য। পাশের হারকে সফলতার পরিমাপক হিসেবে দেখা হতো এবং জিপিএ 5-এর সংখ্যা ছিল সন্তুষ্টির মানদণ্ড। ফলাফলকে ভালো দেখানোর চেষ্টায় আমরা হয়তো অনিচ্ছাকৃতভাবে শেখার আসল সংকটকে আড়াল করেছি। তাহলে আসল রহস্য এটা নয় যে এই বছরের পাশের হার এত কম কেন। আসল রহস্য হলো আগের বছরগুলোর পাশের হার এত বেশি ছিল কিভাবে। এই বছরের ফলাফল আসলে একটি আয়নার মতো, যা আমাদের শিক্ষা ব্যবস্থার আসল, রূঢ় এবং ক্ষতবিখ্যাত চেহারাটাকে সামনে নিয়ে এসেছে। যে চেহারাটা এতদিন জিপিএ 5-এর ঝলমলের সংখ্যার আড়ালে ঢাকা পড়েছিল। সুতরাং যে 5 লক্ষাধিক শিক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের ব্যক্তিগত মেধা বা চেষ্টার কোনো কমতি ছিল, এমনটা ভাবাটা হবে সবচেয়ে বড় ভুল। বরং তারা এমন একটি সিস্টেমের শিকার যা তাদের সঠিক পথে পরিচালিত করতে ব্যর্থ হয়েছে। এই ফলাফল তাদের ব্যর্থতা নয়, এই ফলাফল আমাদের সম্মিলিত ব্যর্থতার প্রতিচ্ছবি। এই বাস্তব ফলাফল আমাদের সিস্টেমের কয়েকটি গভীর এবং দীর্ঘদিনের পুষে রাখা ক্ষতকে উন্মোচিত করে দিয়েছে। প্রথম এবং সবচেয়ে বড় ক্ষতটি হল আমাদের মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা। বছরের পর বছর ধরে আমাদের সিস্টেম সৃজনশীলতা বা বিশ্লেষণাত্মক চিন্তার পরিবর্তে
তোতা পাখির মতো মুখস্থ করাকে পুরস্কৃত করে এসেছে। ছাত্রছাত্রীরা বুঝেছে যে পাঠ্য বইয়ের পাতা চিবিয়ে খেতে পারলেই A+ পাওয়া যায়। এর একটি কুখ্যাত উদাহরণ আমরা দেখেছিলাম বেশ কয়েক বছর আগে। আমি জিপিএ 5 পেয়েছি। এই বাক্যটা ইংরেজিতে অনুবাদ করতে পারবে? I am GPA 5. এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল একটি সিস্টেমের প্রতীক। যখনই মূল্যায়নের ধরন একটু কঠোর হয়েছে, যখনই প্রশ্নপত্রের সামান্য সৃজনশীলতার ছোঁয়া লেগেছে, তখনই এই মুখস্থ বিদ্যার অন্তঃসার শূন্যতা প্রকাশ পেয়েছে। দ্বিতীয় যে ভয়ঙ্কর সত্যটি এই ফলাফল সামনে এনেছে তা হল শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার আকাশ পাতাল বৈষম্য। সংখ্যাগুলো দেখুন, যেখানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাশের হার ৮৪%, সেখানে শরীয়তপুরের মতো জেলায় পাশের হার মাত্র ৪২%। গোপালগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জের মতো জেলাগুলোর অবস্থাও প্রায় একই। কুমিল্লার মতো একটি ঐতিহ্যবাহী বোর্ডের পাশের হার মাত্র ৪৮.৮৬%, যা সকল মোডের মধ্যে সর্বনিম্ন। এর কারণ কি? কারণ হলো গ্রামের স্কুল কলেজগুলোতে দক্ষ এবং প্রশিক্ষিত শিক্ষকের তীব্র অভাব, বিশেষ করে ইংরেজি এবং আইসিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে। ভালো শিক্ষকরা শহরে থাকতে চান, কারণ সেখানে সুযোগ সুবিধা এবং বেতন ভাতা দুটোই বেশি। ফলে গ্রামের লক্ষ লক্ষ শিক্ষার্থী মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, যাই ফলাফলে স্পষ্টতই ফুটে উঠেছে। তৃতীয় এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হল ইংরেজি এবং আইসিটির মতো বিষয়গুলোতে ছাত্রছাত্রীদের দুর্বলতা। বোর্ড কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছে এই দুটি বিষয়ে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে, যা সামগ্রিক ফলাফলের ধস নামিয়েছে। যশোর বোর্ডের ইংরেজিতে পাশের হার মাত্র ৫৪.৮২%। একবার ভাবুন যে ইংরেজি ছাড়া আজকের বিশ্বে এক পাও চলা সম্ভব নয়, সে বিষয়ে আমাদের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পাস নম্বরটুকুও তুলতে পারছে না। এটি শুধু একটি পরীক্ষার ফলাফল নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। এই দুর্বল ভিত্তি নিয়ে আমাদের তরুণরা কিভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকবে? এই সম্মিলিত ব্যর্থতার ফলাফল কি? এর প্রভাব পড়ছে আমাদের উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানে। বছরের পর বছর ধরে কৃত্রিমভাবে ফুলিয়ে ভাপিয়ে দেখানো ফলাফলের কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এমন ছাত্রছাত্রী ভর্তি করতে বাধ্য হয়েছে যাদের অনেকেরই উচ্চশিক্ষা গ্রহণের মতো ভিত্তি ছিল না। এর ফলে তৈরি হয়েছে এক অদ্ভুত সংকট। দেশের শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলো থেকে পাশ করা প্রায় ২৮% গ্রাজুয়েট বেকার, এবং এই সংখ্যা গত ১০ বছরে ৩ গুণ বেড়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট তৈরি করছে, কিন্তু যোগ্যতা তৈরি করতে পারছে না। এটি এমন একটি সিস্টেম তৈরি করেছে যা দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি নয়, বরং সস্তা শ্রমিকের যোগান দিচ্ছে। এই ফলাফল আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। গত বছর যেখানে ১৩৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার ছিল ১০০%, এবছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৪৫-এ। অন্যদিকে শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের ৬৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০২-এ। এই সংখ্যাগুলো প্রমাণ করে সমস্যাটি কোনো নির্দিষ্ট ছাত্র বা এলাকার নয়, সমস্যাটি সিস্টেম জুড়ে ছড়িয়ে পড়েছে। সুতরাং ২০২৫ সালের এইচএসসি ফলাফল কোনো একক দুর্ঘটনা বা ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ব্যর্থতা নয়। এটি একটি সিস্টেমিক শক থেরাপি। এটি একটি বেদনাদায়ক কিন্তু জরুরি ওয়েক আপ কল। এই ফলাফল আমাদের বাধ্য করেছে আয়নার সামনে দাঁড়াতে এবং নিজেদের প্রশ্ন করতে, আমরা কি শুধু সংখ্যার খেলাতেই মেতে থাকব, নাকি শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞান, দক্ষতা এবং মানবিক মূল্যবোধ তৈরিতে মনোযোগ দেব? শিক্ষা উপদেষ্টা যেমনটা বলেছেন, এই ফলাফলকে বিপর্যয় হিসেবে না দেখে আত্মপ্রতিফলনের একটি সুযোগ হিসেবে দেখা উচিত। এবং সবশেষে যে ছাত্রছাত্রীরা এবার আশানুরূপ ফল করতে পারেনি তাদের এবং তাদের অভিভাবকদের বলতে চাই, একটি পরীক্ষার ফলাফল জীবনের শেষ কথা নয়। এটি কোনোভাবেই তোমাদের মেধা বা ভবিষ্যতের মাপকাঠি হতে পারে না। পৃথিবীর ইতিহাসে বহু সফল ব্যক্তি আছেন যারা প্রাতিষ্ঠানিক পরীক্ষায় হোঁচট খেয়েও জীবনে অনেক বড় হয়েছেন। এই ফলাফলকে একটা ধাক্কা হিসেবে না দেখে নিজের আসল শক্তি খুঁজে বের করার একটা সুযোগ হিসেবে নাও। হয়তো তোমার পথটা গতানুগতিক হবে না, কিন্তু তার মানে এই নয় যে সেই পথটা সাফল্যের দিকে যাবে না। পরিবারের প্রতি অনুরোধ, এই কঠিন সময়ে আপনাদের সন্তানের পাশে থাকুন, তাদের মনোবল যোগান, কারণ আপনাদের সমর্থনই তাদের সবচেয়ে বড় শক্তি। এই কঠিন সত্যকে স্বীকার করে নেওয়াই হয়তো একটি সৎ এবং টেকসই পরিবর্তনের প্রথম ধাপ।
এই বাস্তব ফলাফলের মুখোমুখি হওয়ার পর আমাদের শিক্ষা ব্যবস্থার কোন ক্ষতটি সারানো সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন? মুখস্থ নির্ভরতা, শহর গ্রামের বৈষম্য, নাকি শিক্ষকের মান? আপনার গভীর বিশ্লেষণমূলক মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান, কারণ এই আলোচনাটি এখানেই শেষ হওয়া উচিত নয়, বরং এখান থেকেই শুরু হওয়া উচিত। আর এমন গভীর অনুসন্ধানী ভিডিওর জন্য মিষ্টি সলিউশনসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।